on Zakir Naik being invited. Well, he's a fugitive. He's wanted in India. So we expect that wherever he goes, those people will take due action. ঢাকায় আসছেন ডাক্তার জাকির নায়েক। ভারতের করা বার্তা তাকে আমাদের হাতে দিন। আসছে নভেম্বরে ঢাকায় আসছেন বিশ্ববিখ্যাত ইসলামী বক্তা ডাক্তার জাকির নায়েক। তবে এই সফর ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে আন্তর্জাতিক আলোচনার ঝড়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ডাক্তার নায়েক ভারতের আইনে পলাতক আসামি। তাদের দাবি তিনি ঘৃণামূলক বক্তব্য প্রচার ও অর্থ পাচারের মামলায় ওয়ান্টেড। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল 30 অক্টোবর এক সংবাদ সম্মেলনে বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ যেন যথাযথ ব্যবস্থা নেয়। 2016 সাল পর্যন্ত ভারতে অবস্থান করছিলেন ডাক্তার নায়েক। সেই সময় মোদী সরকারের আমলে তার বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। পরে তিনি মালয়েশিয়া চলে যান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান। জানা গেছে 28 ও 29 নভেম্বর ডাক্তার জাকির নায়েক ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিবেন। অনুষ্ঠানটির আয়োজক স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট এবং সম্ভাব্য ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে আগারগাঁও এলাকা। তবে বিষয়টি নিয়ে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে, কারণ ভারত ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের কাছে তাকে হস্তান্তরের আশা প্রকাশ করেছে। উল্লেখ্য 2016 সালের হোলি আর্টিজান হামলার পর বাংলাদেশে ডক্টর জাকির নায়েকের বক্তৃতা সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সেই নিষেধাজ্ঞা শিথিল হয়েছে বলে জানা গেছে। এখন দেখার বিষয় হলো ডক্টর জাকির নায়েকের ঢাকায় আগমন ঘিরে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে কি নতুন মোড় নেয়। মাহাদি হাসান, ডেস্ক রিপোর্ট, এমটি টাইমস।